আপনারা যদি না দাঁড়াতে পারেন, আমার এই ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার দেন। এই শেয়ারের মাধ্যমে যে ইনকামটা আসবে, আমি এই বোনটাকে সেই অর্থটা দিয়ে এই বাচ্চাটার অপারেশনটা যাতে আমরা করাতে পারি সুস্থভাবে। দেশি ও প্রবাসী ভাই বোনেরা, আজকে আমি একটা বাচ্চাকে দেখাবো। বাচ্চাটার বয়স হলো কত আপু? এর বয়স 4 বছর। 4 বছর। একটু জাগান তো ওকে। এর বয়স 4 বছর। হ্যাঁ, এই বাচ্চাটার বয়স 4 বছর। বাচ্চাটা খুবই অসুস্থ। আপু ধরেন, এর এখানে কি হয়েছে বোন? এগুলা আচ্ছা, এখানে ওই কোনো একটা কিছু হয়েছে। তো আমি আজকে 2000-তে আসার পরে বাচ্চাটাকে দেখি, ওর মার কোলে ছিল। মা মানুষের কাছে সাহায্য খুঁজতেছে। ওই সময় বাচ্চাটা প্রচুর বমি করতেছিল। বোন, এইটা কি ওর কি বাবা আছে? ওর বাবা আছে, পাগল হয়ে গেছে। আচ্ছা, ওর বাবা আছে, পাগল হয়ে গেছে। জি। এই বাচ্চাটার দেখাশোনার জন্য কি কেউ নাই? না। ওকে একটু এভাবে নেন। আপনি কিভাবে মানে চলাফেরা কিভাবে করেন? আমি ভিক্ষা করে এভাবে চলি। ভিক্ষা করে চলেন? কাজ পাইলে কাজ পারলে কাজ করেন, ভিক্ষা যখন না পান তখন ভিক্ষা করেন। জি। ওর আত্মীয় স্বজন কি কেউ নাই? আছে, ওর নানি আছে আর চাচু আছে। তারা কি দেখে না? না, দেখে না। তো আপনি কি আপুকে চিনেন না? চিনেন। মানে এই সমস্যাটার কতদিন ধরে? জন্মের পর থেকে। বয়স 4 বছর, এটা কি ঠিক? 4 বছর। তো কথাও বলতে পারে না? কথা একটু বলতে পারে। একটু বলতে পারে, কিন্তু এখন যেটা দেখলাম যে ও প্রচুর বমি হচ্ছে ওর। এই ছোট্ট বাচ্চাটা বয়স 4 বছর, কিন্তু ওর কিন্তু এখনো মনে হয় যে ও 5-6 মাস বাচ্চা একটা, এতটুকু মনে হয়। এই বোনটারও বয়স হয়তো বেশি না। আপনার বয়স কত বোন? বয়স 20। কিন্তু দুঃখজনক, তার স্বামী কিন্তু পাগল হয়ে গেছে। পাগল কি আগের থেকে ছিল নাকি? আগের থেকেই ছিল। আগের থেকেই ছিল, মানে ওইভাবে আপনাকে দিয়ে দেওয়া হয়। তো আপনার কি মা বাবা নাই? না, মা বাবা মারা গেছে। মা বাবা মারা গেছে। এখন বোনটাকে দেখাশোনার জন্য মানে কেউ নাই। উনি নিজের রোজগার করে, যদি ডেলি কাজ পায় তাহলে এই বাচ্চা নিয়ে হয়তো রেখে কাজ করে, আর যদি সেটা না পায় তাহলে উনি মানুষের কাছ থেকে সাহায্য খুঁজে এই বাচ্চাটাকেও খাওয়ায়, নিজেও চলে। এই এই মুহূর্তে এর মায়ের সেবাটা ওর খুবই দরকার, কিন্তু মায়ের পেট চালানোর দায়ে বাচ্চাটাকে অনেক সময় সেভাবে পরিচর্যা করতে পারে না। বাচ্চাটাকে রেখে কাজ করতে হয়, এরকম তো না? একে কার কাছে রেখে যান? কারো কাছে রেখে যান, সাথে নিয়ে যান। মানে রোদে টোদে যেখানে যান বাচ্চাটাকে সাথে নিয়ে যান। অনেক কষ্ট করে চলে। স্বামীও পাগল হয়ে গেছে, ওরা সবাই এরকম। তো এটা আমার ভয় লাগে। তো অনেক কষ্ট করে চলে, যখন যেরকম চলে এরকম করে চলে। মানে কি কেউ এরকম মানে কি সাহায্য করতে পারলে? কেউ নাই। তো এরকম যদি কেউ হয়ে থাকলে ভালো হবে। তো একটু আমার ভাইরা অনেক অসুস্থ জন্মের পর থেকে, সেজন্য সবাই একটু ইয়ে করবেন, সাহায্য করবেন। বাবা, ওকে মাতে একটু কথা বলান তো। একটু কথা বলো মা। আন্টি বলো তো। অসুস্থ লাগতেছে। আচ্ছা, না ও তো প্রচুর বমি হচ্ছে। আমি যেটা দেখলাম ওইখানে কিন্তু প্রচুর বমি করতেছিল। কি মা, এরকম মায়া দিয়ে তাকায় আছো কেন? খালামণিকে দেখতেছো? খালামণিকে দেখতেছো? ও সোনা পাখি, কি আমাকে দেখতেছেন? ঠিক হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। একটু ওই গায়ে কি জ্বর আছে? গায়ে জ্বর আছে, ওর গায়ে জ্বর আছে। শুনেন, এখানে আমি সামান্য কিছু অর্থ দিচ্ছি, আপাতত ওর বমিটা বন্ধ করেন। হ্যাঁ, বমিটা বন্ধ করলে না হলে দুর্বল হয়ে যাবে। মানে এই ছিদ্রগুলা কি জন্ম থেকে? জি। কয়টা ছিদ্র একটু ভালো করে দেখাই? 4টা ছিদ্র। হ্যাঁ, ঢেকে দেন আপু, ঢেকে দেন। আবার এইখানেও তার সমস্যা, এই যে এগুলো তো ফুলা, এখানে যন্ত্রণা হয়। আহা, ডাক্তারে কি পরীক্ষা দিছিল? টাকার জন্য করতে পারিনি। পরীক্ষা দিছিল, টাকার জন্য করতে পারেন নাই। কত টাকা বলছিল আপনাকে? 2-3 হাজার লাগবে বলছিল। 2-3 হাজার লাগবে বলছিল। এই যন্ত্রণাটা যখন হয় তখন তো বেশি চিৎকার করে। হ্যাঁ, অপারেশন করলে ভালো হবে। জি, আশ্বাস দিছে। হ্যাঁ। তো অপারেশন করতে বলছিল? চকবাজার। কোন মেডিকেল? চিটাং মেডিকেলে। আপনারা যদি না দাঁড়াতে পারেন, আমার এই ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার দেন। এই শেয়ারের মাধ্যমে যে ইনকামটা আসবে, আমি এই বোনটাকে সেই অর্থটা দিয়ে এই বাচ্চাটার অপারেশনটা যাতে আমরা করাতে পারি সুস্থভাবে, আমাকে আপনারা সাহায্য করুন। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদের
আনাচে কানাচে এমন এমন কিছু পরিবার আছে, পরিজন আছে যাদেরকে একবেলা খাওয়ানোর জন্য কোনো মানুষ থাকে না। তো সেই সব মানুষের পাশে আপনারা দাঁড়ান। এই মাসুম বাচ্চাটা দেখেন কিভাবে সে তাকিয়ে আছে আমার দিকে, কত মায়া তার। আসো আমার কোলে আসো, আসবে না। তো এইসব, এই মাটাও বয়সও বেশি না, এর মার খুবই ছোট মেয়ে, অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। এই বাচ্চাটাকে কোলে নিয়ে রোদে বৃষ্টিতে মানুষের কাছে কাজ করে এবং ভিক্ষা করে। তো এই সমস্ত ছোট মানুষ, এদের পাশে দাঁড়ানো আমাদের মনে হয় আমাদের প্রতিটা মানুষের একটু সুদৃষ্টি দিলে হয়তো এরাও সুন্দর একটা জীবন পাবে, ও হয়তো ওর মায়ের ভালোবাসাটা ঠিকভাবে পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।